আপনাদের সাথে নিয়ে আমি একটি প্যাকেট আনবক্সিং করতে চাচ্ছি। চলুন দেখা যাক প্যাকেটের মধ্যে কি কি আছে। আসসালামু আলাইকুম, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাই। আমি ইশরাত জাহান লিমা। এই প্যাকেটটি কয়েকদিন আগে আমি রোহিঙ্গা রিফিউজি ক্যাম্প থেকে কিনেছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে এটা আনবক্সিং করা হয়নি। চলুন দেখা যাক এর মধ্যে কি কি আছে। আমি সব কিছু প্যাকেট থেকে বের করে নিয়েছি, এখন আপনাদের মাঝে শেয়ার করব। ছোট থেকে শুরু করি। প্রথমে যেটা হাতে নিয়েছি এটা হলো চা চামচ। এখানে সব মিলে 5টা চা চামচ আছে। দেখুন চা চামচগুলো অনেক বড় বড়ই। এরপর বের করলাম কাঁটা চামচ। কাঁটা চামচও 5টি করে আছে। এই কাঁটা চামচগুলো এর আগেও আমি ব্যবহার করছি, প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে, কিছুই হয়নি, অনেক হার্ডি। এরপর নিয়ে নেব ব্রেড কাটিং নাইফ। ব্রেড কাটিং নাইফও 5টা আছে। মনে হচ্ছে 2টা বড় বড় পাতিল ছাড়া সব কিছুই 5টা করে আছে। এই যে আরেকটা হলো পাতিল মাজা ঝামা। সংসারের সব কিছু এর মাঝে আছে, কোনোটাও কেনার লাগবে না। এই যে ছুরিটা দেখে মনে হচ্ছে বেশ ভালো এবং ধারালো। যারা নতুন সংসারে যাচ্ছেন তারা এই বক্সটা যদি কেনেন আর কোনো কিছুই কিনতে হবে না। 2টা বড় বড় চামচ আছে, একটা ভাতের চামচ আর একটা তরকারির চামচ। পাশে আমার দুষ্টু বাবা দুষ্টুমি করতেছে। প্যাকেটটি রোহিঙ্গাদের মাঝে প্রোভাইড করছে আইএমও নামে একটি অর্গানাইজেশন। আইএমও একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। এক প্যাকেটের মধ্যেই সব কিছু আছে নতুন সংসারের জন্য, আর কোনো কিছুই কিনতে হবে না। এই যে মগগুলো একটু ছোট হলেও দেখতে কিন্তু অনেক কিউট। দেখুন কত সুন্দর মগগুলো। যেসব জিনিস দেখাচ্ছি সব কিন্তু স্টিলের জিনিস। এই জিনিসগুলো যদি আমি বাজারে কিনতে যেতাম মোটা অঙ্কের একটা টাকা খরচ হতো, কিন্তু ক্যাম্পে আমি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে গেছি। বাটিও 5টি করে আছে। সবচেয়ে বাটিগুলো অনেক সুন্দর। আমি তো বাটিগুলোর প্রেমেই পড়ে গেছি। ক্যামেরায় এর সৌন্দর্য প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু বাস্তবে বাটিগুলো যে পরিমাণ সুন্দর। বাটি ছাড়াও সবগুলো জিনিস অনেক সুন্দর। প্লেটও কিন্তু 5টা করে আছে। জিনিসগুলো অনেক মজবুত, প্লাস এর ওয়েটও অনেক বেশি। মেলামাইনের জিনিস ব্যবহার করার চেয়ে স্টিলের জিনিস ব্যবহার করা অনেক ভালো। এই বক্সের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এই ফ্রাই প্যানটা। এটা কিন্তু একের ভিতর 2। এটা ফ্রাই প্যান হিসাবেও ব্যবহার করা যাবে, প্লাস ঢাকনি হিসাবেও ব্যবহার করা যাবে। ফ্রাই প্যানটা অনেক বড়। ক্যামেরার মধ্যে কিছু ছোট ছোট দেখা যাচ্ছে, কিন্তু সামনাসামনি অনেক বড়। আরেকটা কথা হলো এটা কিন্তু ইন্ডাকশনেও ব্যবহার করা যাবে। এটা যেহেতু স্টিল, এটা ইন্ডাকশনেও ব্যবহার করা যাবে। ঢাকনি হিসাবে প্লাস ফ্রাই প্যান হিসাবে এটি ব্যবহার করা যাচ্ছে। এটি সবচেয়ে বড় পাতিল। এখানে প্রায় 5 থেকে 7 জনের রান্না করা যাবে। এখানে 2টা পাতিল আছে, একটা অনেক বড় সাইজের আর একটা মাঝারি সাইজের। এই পাতিলের মধ্যে কিন্তু সুন্দর বিরিয়ানি রান্না করা যাবে। এই যে স্টিলটা দেখতে পাচ্ছেন, এটা ফ্রাই প্যানের যে একটা হুক আছে ওটার সাথে লাগাই দিলেই হয়ে যাবে ফ্রাই প্যানের হাতল। যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু এখনও লাইক করেননি, আশা করি তারা লাইক করে যাবেন। আর অলরেডি যারা লাইক আর সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা হলো মাঝারি পাতিলটা, এটার সাথে এক্সট্রা ঢাকনা দেওয়া আছে। যে রাবারটা দেখতে পাচ্ছেন এটা স্ক্রু ড্রাইভারের মাধ্যমে লাগাই দিলেই ব্যবহার করার উপযোগী হয়ে যাবে। আমার কিন্তু বিভিন্ন দেশ ঘোরার অভিজ্ঞতা হয়নি, তবে আমি ইউটিউবে ফেসবুকে ভিডিওর মাধ্যমে দেখছি যে বিভিন্ন কান্ট্রিতে এরকম পাতিল রান্নার জন্য ব্যবহার করা হয়। এক প্যাকেটের মধ্যে যে সংসারের যাবতীয় জিনিসপত্র আছে দেখে তো আমি খুবই অবাক। জানলে আমি অনেক আগে এই প্যাকেটটি কিনে নিতাম। যেহেতু আমি এটা রোহিঙ্গা ক্যাম্প থেকে কিনছি, খুবই অল্প টাকার মধ্যে কিনছি। এই প্যাকেটটা যদি আমি মার্কেটে কিনতে যেতাম প্রায় আমার 3-4 হাজার টাকা খরচ হইতো। আমাদের প্রায় সবার বাড়িতে স্টিলের জিনিসপত্র আছে। স্টিল কিন্তু অনেক টেকসই।
এই যে আমি ছোটোবেলা থেকেই দেখি আমার বাবার বাড়িতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখনও আছে, স্টিল সহজে নষ্ট হয় না। আর এই জিনিসগুলো কিন্তু আমি অনেক দিন ব্যবহার করতে পারবো। আর আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা প্লিজ আমার চ্যানেলটি ঘুরে আসবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিয়ে আসবেন, কমেন্ট করবেন, আর বেশি ভালো লাগলে একটা ফলো দিয়ে আসবেন। এটা হলো আমার স্টিলের ডিনার সেট। আমার স্টিলের ডিনার সেটটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।